হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল তোমাদের সবাইকে। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে ভিডিও করছি, তো চলে চলে আসলাম তোমাদের কাছে। তো দেখো এইখানে তো আজকে হচ্ছে যে রেসিপিটার নাম হচ্ছে দুধ পুলি। এই শীতের মরশুমে সবাই প্রত্যেকটা ঘরে এই দুধ পুলিটা অবশ্যই করে থাকে, তো আমরাও আজকে করছি। তো দেখো এইখানে আমি 2.5 কেজি দুধ দিয়েছি, গরম হতে দিয়ে দিয়েছি। আর আমি দুটো নারকেল কুড়ে রেখেছি। দুটো নারকেল কুড়ে তোমার এই বাটি 2 বাটি তোমার ঝোলা গুড় দিয়েছি, ঝোলা গুড় দিয়ে মাখিয়ে। আর এখন আমি জাস্ট দিচ্ছি, এই দেখো 4টে এলাচকে থেতলে দিয়েছি, থেতলে এটার মধ্যে ফেলে দেবো জাস্ট ফ্লেভারের জন্য এলাচে। আর এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, আমি নারকেল কুড়টা বানাবো বলে। এখন আমি এরমভাবে এটাকে নাড়বো, আর নেড়ে 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 এটাকে আমি কি করবো, এটাকে ভালো করে কুটটা করে নেবো, নারকেলের কুট। তো দেখো আমি এটাকে নেড়ে নিয়েছি, আর এদিকে তো দুধটা ফুটছে। আর এর মধ্যে এই যে যেটা বলে মেওয়া বলে, তো আমি 100 টাকার মেওয়া আনিয়েছি, তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো মেওয়াটা আর একটু, হ্যাঁ আমি লবণ দিয়েছি, সেটা তোমাদের ভিডিওতে নিতে ভুলে গেছি। কেন মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তোমার মিষ্টিটা ব্যালেন্স করে। তো এরমভাবে তোমরাও দেবে। এর মধ্যে আবার অনেকে নারকেল দিয়ে করে পুর, আবার অনেকে সে নলেন গুড়ের মাখা সন্দেশ হয় সেটাও দেয়। আমি নারকেলটাই দিই, নারকেলটা দিয়ে আমার ভালো লাগে। তো দেখো এরমভাবে নেড়ে নিতে হবে। এটা অলরেডি হয়ে এসেছে, আর একটু জাস্ট করতে দিচ্ছি, একটু হবে। তো চলো বন্ধুরা, দেখো এটা আমার অলরেডি হয়ে গেছে। এটা আর আমি বেশি টাইট করব না, টাইট করলে সে নাড়ুর মতন অবস্থা হয়ে যাবে। এটা পুর হলো। আর দুধটা এখন আমার ফোটেনি, দুধটা ফুটে একদম লাল করবো, আর এর মধ্যেও গুড় দিতে হবে। তো এটা আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি। তো দেখো এর মধ্যে আমি গরম হতে দিয়েছি জলটা। আর এটা তো সেই জানোই যে চালের আটা গরম জল দিয়ে মাখতে হয়, তো এই গরম জলটা বসিয়েছি, এর মধ্যে আমি লবণ দিচ্ছি। এই দেখো, তো এই জলটা এখন ভালোভাবে ফুটবে। যতটা জল আছে তার হাফ হবে, অর্ধেকটা হবে, তারপরে আমি ওই চালের গুঁড়িটা দেবো। তো দেখো বন্ধুরা, এই যে আমি এই মেওয়াটাকে এখানেও আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, হাত দিয়ে আমি মেস করে নিচ্ছি। এই যে এটা আমি দুধের মধ্যে দেব, তাহলে আমার দুধটা একটু গাঢ়ও হয়ে যাবে, আর খেতে ভালোই লাগবে। এই দেখো এতখানি মেওয়া আমি এই যে দুধটা ফুটছে, এই দুধের মধ্যে আমি ফেলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা ভালো করে এই যে আমি নেড়ে নেবো। আর দুধটা ভালো করে আমি ফুটতে দিচ্ছি। দুধটা একদম কি সুন্দর ঘন হয়ে আসছে। আর একটু দুধটা ফুটতে দেবো। তো চালের আটাটা আমি পিষিয়ে আনিয়েছিলাম, তো এই যে চালের আটা থেকে আমি এই বড় বাটিতে 1 বাটি নিয়ে নিয়েছি। আর এই দেখো জলটাও ফুটে গেছে, দেখা এখানে। এই দেখো জলটাও কেমন সুন্দর করে, মানে কতটা জল ছিল দাগ অব্দি বোঝাই যাচ্ছে, তা কমে গেছে জলটাতে। এবার আমি এই আটাটা দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নাড়তেও হবে। তো এই যে ঢেলে দিলাম। এই দেখো এইটাই হচ্ছে টাফ জিনিস করা, এইটাই বলে যে অনেক টাফ। আর একটু আটা লাগবে, অনেকটা গিলা হয়েছে। 1 বাটি দিয়েছি, আর এই যে এতটা একটু একটু দেবো আর নাড়বো। এইটাকে বলে, আটাটা যদি ভালোভাবে করা হয় তো এত সুন্দর পিঠেটা থাকবে, তোমার ফেটে বেরিয়ে যাবে না কুড়গুলো। এই দেখো কিরম ভাবে ঝুড়ি ঝুড়ি হয়েছে। এটা একটু আমি কিছুক্ষণ এই ভাপে গরম হাঁড়িতে রাখবো, যাতে একটু গরম এটা ভালোভাবে হয়ে যায় সেদ্ধটাতে। এই যে আমি এটাতে এই দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ থাকবে এখন। তো দুধটা তো আমার ফুটে গেছে, ফুটে গিয়ে তোমার গ্যাসটা তখনই অফ করে দিয়েছিলাম, দুধটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। আর এই দেখো গুড়ের সেই নলেন গুড় ছিল, সেটাকে আমি গ্রেট করে এরমভাবে নিয়েছি। তো একটু ঠান্ডা হলেই গুড় দেওয়া হয়, কেন কি অনেকে বলে যে অরিজিনাল গুড় না থাকলে আবার দুধ ফেটে যায়। তাই এবার আমি এটাকে দুধে ঢেলে দিচ্ছি। এবার মিষ্টি যেরম তোমরা খাবে তেমন করেই দেবে। দেখো গুড়টা তো দিয়ে নাড়লাম, এবার আমি গ্যাসটাকে ধরাবো, দুধটা একটু ফোটাবো। তো এই যে, আর এর মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়েছি, এটা তো লবণ দেওয়া হয়েছিল, তোমার পুরটা বানিয়েছিলাম ওটাতেও লবণ দিয়েছি। তো এই যে একটু ফুটিয়ে নেবো দুধটা। তো চলো, ঢাকা দিয়ে রেখেছিলাম, এই দেখো আটাটা এবার আমি এর মধ্যে গামলার মধ্যে ঢেলে নেবো, ঢেলে ভালো করে এটাকে মাখবো।
এই যে হালকা করে একটু জল সামান্য, খুব আবারে ভিজিয়ে দিলে হবে না, আর এমনি এমনি করে তোমাদেরকেও মেখে নিতে হবে ভালো করে। আর এটা গরম গরমই মাখতে হয়। দেখছো হাতের তলটা কিরকম লাল হয়ে গেছে, গরম গরম মাখলে এটা খুব সুন্দর হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে মাখো যদি, তো ডলা বেঁধে যায়। তো দেখো বন্ধুরা, সব কিছু তো দেখালাম। এবার আমি এই আটাটা নিয়ে এই দেখো রুটির মতো করে নিচ্ছি। এরমভাবে আমি করে নিয়েছি। এই দেখো আমি শেপটা এরমভাবেই নিয়ে আসবো, একটা বাটি নিয়ে গোল গোল করে কাট করে নেবো। এটাতে আমার একসঙ্গে দুটো তিনটে উঠে যাবে। এগুলোর মধ্যে পুর ভরবো। এই যে এই দেখো পুরটা, আর এরম ভাবে মুড়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ তোমরা? এবার তোমরা যেরম ভাবে ডিজাইন দেবে, আমি এরম ভাবেই মুড়ে দিলাম। একটু সুন্দর করে মুড়ে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। এই দেখো, তো এরম ভাবে আমি সবগুলি করে নেব। এই যে আমার ফার্স্ট এটা তোমাদের দেখালাম। এই যে আর একটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। এই যে দেখতে পাচ্ছ কিরম ভাবে করছি। তো তোমরা এরম ভাবেই করে দেখবে। এগুলো আমার সব করা হয়ে গেছে। এই দেখো ভিজে কাপড়ে করে এটাকে ঢাকা দিয়েছি, কেন এটা ফেটে যায়। তো এগুলো এই যে এতগুলি সব হয়েছে। আর তোমাদেরকে দেখায়, এটা তো দুধের মধ্যে আমি সেই মেওয়া দিয়েছিলাম, দুধ আর গুড় ছিল। আর তা আমার এই দুধটা একটু পাতলা যেন না হয়, গাঢ় করার জন্য আমি এর মধ্যে কয়েকটা নিয়েছিলাম, তোমার কাজু, কয়েকটা পেস্তা, আর তোমার চাল, আতপ চাল। তো সবকটা মিশিয়ে দেখো পেস্ট করেছি, দুধ দিয়ে পেস্ট করেছি। তো এটা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে এরকম ভাবে মিক্স করে নিয়ে এটা ফুটবে, ভালোভাবেই ফোটাবো। ফুটে যাবে যখন দুধটা ভালোভাবে, তখন আমি এই পুলিগুলো এর মধ্যে ঢালবো। তো চলো দেখাচ্ছি। এবার লাস্ট প্রসেসিং চলছে। এই যে এগুলো করে রেখেছি পুলিগুলো। এবার আমি এই দেখো দুধ ফুটছে, দেখো এখানটায় দুধ ফুটছে। এই ফুটন্ত অবস্থায় এবার আমাকে এগুলোকে আস্তে আস্তে এবার ঢালবো। দেখে নাও তোমরা, এই দেখো মিডিলে, কাছিয়ে দেখাও। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এরমভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করো, অবশ্যই এরমভাবে অবশ্যই ট্রাই করো। আর তো দেখো এটা আলতো হাতে এরমভাবে হালকাভাবে তোমরা নেড়ে নেবে, হালকা, যেন ভেঙে না যায়, একদম আলতো হাতে। এখন আমি ঢাকা দেবো না, জাস্ট এমনি ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে এটা। এবার আমার গ্যাস অফ করে দেবো। এটা এবার ঢাকা দিয়ে দেবো। আমার দুধ পুলি রান্না, দুধ পুলির রেসিপি হয়ে গেল। তো তোমরা এরম করেই করো। পুরে পুরো ভর্তি, কি সুন্দর গুড়টা। তো চলো বন্ধুরা, তোমরা এরমভাবেই বানাবে। আর অবশ্যই এই জিনিসটা ট্রাই করবে। আর লাইক কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা ট্রাই অবশ্যই করো। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।